আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে যারা সৌদি আরবে আসবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। অনেকেই প্রশ্ন করে যে ভাই সৌদি আরবে বর্তমানে কি কাজের চাহিদা আছে বা কোন কাজে গেলে সবচাইতে ভালো হবে বা কি কাজে গেলে ২ পয়সা বেশি আর্নিং করা যাবে। এই বিষয়টা নিয়ে অনেকে প্রশ্ন করেন। যদিও এই তথ্যগুলো আমরা পূর্বের ভিডিওতে অনেকবার বলেছিলাম, তবুও যারা নতুন আসতে চাচ্ছেন তাদের মধ্যে থেকে অনেকের এই প্রশ্নটা আছে। এই ভিডিওতে এই প্রশ্নের উত্তরগুলো দিব। সৌদি আরবে কি কাজের চাহিদা সবচেয়ে বেশি এখন বর্তমানে? কারণ আমরা জানি সৌদি আরবে এখন বর্তমানে কাজের চাহিদা খুবই কম এবং কাজ খুব কম। কাজ খুব কম এবং লোকের সংখ্যা বেশি। একটা জায়গায় যদি কর্মীর সংখ্যা বেশি থাকে এবং কাজের সংখ্যা কম থাকে তাহলে সেখানে অনেক ঝামেলা। তো আপনি যদি এখন বর্তমানে সৌদি আরবে আসেন, সৌদি আরবে আসলে আপনি একটা কোম্পানিতে আসলে সর্বনিম্ন ৬০০ রিয়াল থেকে এবং সর্বোচ্চ আপনি ১২০০ রিয়াল বেতনে আপনি সৌদি আরবে আসতে হবে। তো ৬০০ রিয়াল বা ৭০০ রিয়াল, ৮০০ রিয়াল এই বেতনগুলো কাদের হয়ে থাকে? এই বেতনগুলো হয় বেসিক্যালি ভাবে যারা ক্লিনার পোস্টে আসেন বিভিন্ন কোম্পানিতে, তাদের ম্যাক্সিমাম লোকের বেতন হয় ৬০০ রিয়াল, ৭০০ রিয়াল। সর্বোচ্চ ৮০০ রিয়াল বেতন হয়। আর ১,০০০ থেকে ১২০০ রিয়াল বেতন যাদের হয় তারা টেকনিশিয়ান। যদি আপনি একজন ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি টেকনিশিয়ান বা গাড়ির মেকানিক্যাল কাজ বা মোবাইল টেকনিশিয়ান হয়ে থাকেন তাহলে সেখানে কিছুটা টাকা বেশি আর্নিং করতে পারবেন। তবে কোম্পানিতে যদি আপনি একজন টেকনিশিয়ান এবং প্লাম্বার, এসি টেকনিশিয়ান হিসেবে আসেন তাহলে ১২০০ থেকে সর্বোচ্চ ১৫০০ রিয়াল বেতন পাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি আপনি কোনো কফিলের আন্ডারে আসেন যে আপনি বাইরে কাজ করবেন কোনো আত্মীয়স্বজনের মাধ্যমে, ফ্রি ভিসার মাধ্যমে, যেটা আমরা ফ্রি ভিসা বলি, সেই ভিসার মাধ্যমে যদি আপনি সৌদি আরবে আসেন তাহলে আপনি মোটামুটি ভালো আর্নিং করতে পারবেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব সৌদি আরবে আসতে গেলে কাজ শিখে আসবেন। হতে পারে সেটা ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি টেকনিশিয়ান, গাড়ির মেকানিক্যাল, মোবাইল টেকনিশিয়ান, কিংবা টেইলার। ঠিক আছে? এই ধরনের টেকনিক্যাল হাতের কাজগুলো যদি জেনে সৌদি আরবে একটা এই ভিসায় আসেন, সেই ভিসায় আসলে আপনি কিছু টাকা আর্নিং করতে পারবেন। সেটা হতে পারে কোম্পানিতে কিংবা আপনি বাইরে কাজ করার উদ্দেশ্যে আসলেও ভালো একটা আর্নিং করতে পারবেন। তবে বাইরে কাজ করার ক্ষেত্রে যেটা বলব যে এখন বর্তমানে বাইরে কাজ খুব কম, নাই বললেই চলে। যারা রানিং সৌদি আরবে আছেন তারাই অনেক হিমশিমের ভিতরে আছেন। আপনি যদি বাইরে কাজ করার উদ্দেশ্যে আসেন তাহলে আপনি অবশ্যই একজন ভালো ব্যক্তির মাধ্যমে আসবেন। আপনার আত্মীয়স্বজন বা যারা আপনাকে হেল্প করতে পারবে। আসার পর যে ভিসা বিক্রি করা পর্যন্ত যে আপনার সাথে সম্পর্ক থাকবে, এরপরে আপনার প্রতি কোনো দায়িত্ব বা কোনো সম্পর্ক থাকবে না, এরকম ধরনের ভিসা দিয়ে আসার কোনো প্রয়োজন নাই। এতে বিপরীত হবে। আপনি যদি আপনার একদম ঘনিষ্ঠ কোনো আত্মীয়স্বজনের মাধ্যমে আসেন, যে আপনি সৌদি আরবে আসার পর অন্তত ২-৩ মাস, ৬ মাস আপনাকে একটু সাহায্য সহযোগিতা করবে বা আপনাকে একটু হেল্প করবে, সেই ধরনের মানুষের মাধ্যমে আপনি সৌদি আরবে আসেন। যেন আপনি সৌদি আরবে আসার পর অন্তত ৩ থেকে ৬ মাস আপনি কাজ তো অবশ্যই পারবেন না, করতে পারবেন না, পাবেনও না। যেন আপনাকে তারা অন্তত থাকা খাওয়ার একটা ব্যবস্থা করে রাখে এবং আপনাকে একটা কাজ পাইয়ে দেওয়ার সহযোগিতা করতে পারে। এরকম ধরনের লোকের মাধ্যমে ভিসা দিয়ে আসবেন। আর যদি কোম্পানির ভিসা দিয়ে আসেন তাহলে আপনারা যেটা করতে হবে যে আপনারা কোনো এজেন্সির মাধ্যমে একদম চোখ বন্ধ করে ভিসা কিনবেন না। যদি কোনো কোম্পানি ইন্টারভিউ দিয়ে আপনার সিভি চেক করে বা আপনার সিভি আছে কিংবা আপনার কাজের যে অভিজ্ঞতা সেটা তারা 100% আপনার কাছ থেকে ইন্টারভিউ নিয়ে সিলেক্ট করার মাধ্যমে আপনাকে একটা ভিসা দিবে বা নিয়ে আসবে এবং সেই কোম্পানিটা একটা হাই প্রফেশনাল কোম্পানি, যে কোম্পানিটা সৌদি আরবের এ শত হাজার লোক চেনে। সেই ধরনের মানে তথ্য নিয়ে তারপরে একটা ভিসা নিয়ে আসবেন। চোখ বন্ধ করে আপনি কাজ জানেন বা আপনি ওই কাজ জানেন, সেই কাজ জানেন কিন্তু আপনি একটা কোম্পানির ভিসা দিয়ে এই যেকোনো এজেন্সির কাছ থেকে নিয়ে আসলেন। কিন্তু আসার পর দেখা গেছে আপনি কোম্পানি খুঁজে পেলেন না, এজেন্সিও খুঁজে পেলেন না, ইকামা পাইলেন না, কোনো কিছু পাইলেন না। কারো কোনো সাহায্য সহযোগিতা আপনি নিতে পারতেছেন না। অবশেষে আপনাকে দেশে চলে যেতে হবে। এখানে আপনার কাজ জানা থাকলেই কোনো লাভ নাই। এখানে সবকিছুরই একটা
প্রায়োরিটি পেতে হবে। যেমন আপনি একটা ভিসা নিছেন, সেই ভিসাটা কোথায় থেকে নিছেন? এজেন্সি নাকি কোনো ব্যক্তির কাছ থেকে? আপনি আসার পর তাদের কাছ থেকে কোনো রকম সাহায্য সহযোগিতা পাবেন কিনা? বা আপনি বাইরে কাজ করার উদ্দেশ্যে একটু আগে যেটা বললাম, সেই কাজগুলা আপনি করতে পারবেন কিনা বা সেই সহযোগিতাগুলা পাবেন কিনা? এগুলা মাথায় রেখে বর্তমানে সৌদি আরবে আসবেন। বর্তমানে সৌদি আরবে চোখ বন্ধ করে কোনো আসার দরকার নাই। কারণ আমি আপনাদেরকে অনুরোধ করব, বর্তমানে সৌদি আরবের অবস্থা খুবই খারাপ অবস্থা, বাজে অবস্থা। এগুলো আমরা অনেক পূর্ব থেকেই বলে আসি। কিন্তু আমাদেরকে অনেকে বলে যে আপনারা শুধু ভয় লাগান। আমার কাজই হলো ভয় লাগানো, যাতে আপনি সতর্ক থাকেন। আমি যদি বলি যে এখানে গর্ত থাকার পরেও যদি বলি যে এখানে গর্ত নাই, আপনি আসেন, হেঁটে আসেন। তো আপনি আমার কথা ধরে গর্তের মধ্যে পড়লে আপনি আমাকে গালি দিবেন নাকি দোয়া করবেন? নিশ্চয়ই গালি দিবেন। তো আমি যদি আপনাকে বলি যে এখানে গর্ত আছে, আপনি সাবধানে আসেন। হয় লাফ দিয়ে আসেন, না হয় পাশে দিয়ে আসেন। তাহলে অবশ্যই আপনি সতর্ক হবেন। এই বিষয়গুলো অনেক মাথামোটা লোক আছে, কমেন্টে বলে যে আমি শুধু ভয় লাগাই। আমি কোনো উৎসাহিত করতে পারি না। আমি শুধু ভয় লাগাইতেই পারি। আমার কাজই হলো এটা। আপনি ৫-৬ লাখ টাকা দিয়ে সৌদি আরবে আসবেন, টাকা আপনার বাপের হতে পারে। কিন্তু টাকাটা সর্বশেষে আমার বাংলাদেশের, আমার দেশের টাকা এটা। আপনি সেই টাকাটা খরচ করে সৌদি আরবে আসবেন, কিছুদিন পরে চলে যাবেন। বাংলাদেশ থেকে ওই ৫-৬ লাখ টাকা কিন্তু মাইনাস হয়ে গেল। আমরা কষ্ট করে কামাই করে দেশে দেশে পাঠাই, আর সেটা আপনারা খরচ করে সৌদি আরবে আসবেন, আবার সেটা ফেলে রেখে চলে যাবেন। আমাদের সহ্য হয় না। ঠিক আছে? তো এই হলো বিষয়টা। আর তাছাড়া আপনি সৌদি আরবে আসেন, এসে একটা বিপদে পড়েন, এটা আমরা চাই না। তাই আমি আপনাদেরকে বলব, বর্তমানে সৌদি আরবে আসতে হলে ১ বার নয়, ৫ বার নয়, ১০ বার নয়। আমি আপনাকে বলব ১,০০০ বার প্রতি দৈনিক ভাববেন। প্রতি দৈনিক ১,০০০ বার ভাববেন আপনি সৌদি আরবে আসবেন, তবে কোন ক্যাটাগরিতে আসবেন? কিভাবে আসবেন? ভাই সৌদি আরবে আমরা অনেক পুরাতন লোক। আমরা বুঝি, আমরা দেখি, আমরা জানি। আমরা যারা সৌদি আরব থেকে তথ্যগুলো দেই, একেকজন একেক ধরনের তথ্য দেয়। তো আমাদের তথ্য দেখে যদি কেউ সতর্ক হয়, আমি মনে করি তারা সাকসেসফুল হইছে। যদি ১০ জন মানুষ আমাদের তথ্যগুলো পাওয়ার পর সতর্ক হয়ে থাকে, ১০ জন ১০০% সাকসেসফুল হইছে। তাই আমি আপনাদেরকে বলব যে আপনারা বোঝার চেষ্টা করবেন আমাদের কথাগুলো। আমরা আপনাদের ভালো চাই। কারণ আমাদের কাজই হলো যে আপনাদেরকে নিয়ে কাজ করা। আপনাদের কি সমস্যা, সে সমস্যার সমাধান কোথায়, কোথায় থেকে বের করতে হবে, কোথায় থেকে সমাধান করতে হবে সেটা আপনাদেরকে আমরা জানাই। সেই অনুযায়ী আপনারা চলেন। যখন আপনারা নিজেরা চালাক হয়ে যাবেন, যখন আপনারা আইন, কানুন, সিস্টেম সবকিছু জেনে যাবেন, তখন কিন্তু আর আমাদেরকে আপনারা জিজ্ঞানোর প্রয়োজন হয় না। কিন্তু যতদিন আপনি জানেন না, ততদিন আপনারা আমাদেরকে ফলো করেন। কিন্তু ফলো করলেই হবে না, আমরা কি বলি সেটাকেও মাথায় রাখতে হবে। এই হলো বিষয়টা। আর বেশি কিছু বলতে চাই না। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।